ড্রাইভার মিলন এসে বলল, বৌদি একটা বুড়ো এসেছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে, নাম কি, কোথা থেকে এসেছে? বলছে তো দাদাবাবু গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন, তোদের দাদাবাবুকে ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে, সেও বলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের। ডিসকাস্টিং, বিদায় কর এক্ষুনি। আর শোনো, তোর দাদাবাবুর কানে যেন এইসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন, সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরেই। এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি। তার মধ্যে এই উটকো আপদ এসে জুটল। একটু পরেই মিলন ফিরে এলো, আবার পিছন পিছন এক গেও বুড়ো। আচ্ছা ঝামেলায় পড়ছি বৌদি। মিলন মুখ খুলতে না খুলতেই শুনি বৌমা। বুড়োটা বলছে, আমাকে তুমি চিনবে না মা, আমি বিশুর। কথাটা শেষ করতে দিলাম না, হাত তুলে বললাম, দেখুন আপনি কে তা আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে আসছেন তো? ওই রকম অনেকেই আসে। আমার স্বামী গ্রামতুতো সম্পর্ক ধরে আপনি এখন আসুন। আমার স্বামী বাড়িতে নেই, অনেক দূর থেকে এসেছি মা, আমার বিশেষ দরকার। তাছাড়া বুড়ো হয়েছি, পথঘাট ঠাউর করতে পারবো না রাতে। বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকাল চলে যাব। নাছোড় বান্ধা বুড়ো, বুড়ো তো। মিলনকে বললাম, একটা কাজ করো, সার্ভেন্টস কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও একে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমরা আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্রির বন্ধুরা সবাই এসেছিলেন। অনেক দামি দামি গিফট পেল অত্রি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, অবশ্য অসুবিধা নেই তাতে। আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের তিনজনারই ছুটি। মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাবা, ভদ্রলোক মিনুর আদিক্ষেতা দেখো একবার, কি আছে এতে, দেখি তো খুলে। স্নেহের বৌমা, তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলের বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন, বিশু তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল। আমি নিঃসন্তান বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা। গ্রামে পড়া শেষ করার পর কলকাতার হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে। আমি আসতাম, দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না। মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল, তারপর ফিরে এসে জয়েন করলো চাকরিতে। আমার 10টা চিঠির উত্তরে একটা উত্তর দিত। বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায়। একদিন একটা পোস্টকার্ড পাঠালাম বিশু। তোমাদের বিয়ের খবর জানিয়ে মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খবরটা তো দিয়েছে। তারপর আর কোনো খবর পায়নি। সুধা শয্যাশায়ী, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায়না করে বিশুকে দেখবে বলে। কি করে পায় বিশুর ঠিকানা? কপাল ঠুকে ওই অফিসের ঠিকানা চলে এলাম। ওখানে গিয়ে শুনি আজ বিশু অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসেপশনের মেয়েটিকে অনেক অনুরোধ করায় আমাকে এই ঠিকানাটা দিল। বলল কিন্তু শুধুমাত্র সাধুর কথা ভেবেই আসিনি আমি এসেছি। আমার আর দাদার 10 বিঘা জমি ছিল গ্রামে। যা ফসল আর ফল পাকড় হতো তা বিক্রি পয়সা ব্যাংকে জমা করতাম আমি। এখন বয়স হয়েছে, আর চাষবাস দেখাশোনা করতে পারি না ঠিক মতন,
তাই বসত বাড়িটুকুও রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকা চেক আমি দিয়ে গেলাম। আজ আমি দায়মুক্ত হলাম। তোমরা ভালো থেকো। নাতি বাবুকে আমার আশীর্বাদ জানিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাইনি, জানি খুব কাঁদবে। আমি চললাম, আর কোনোদিন আসবো না বিরক্ত করতে। বড় অহংকার ছিল আমার। সুন্দরী উচ্চশিক্ষিতা, বর সুচাকুরে পাঠিতে গেলে আমরা সান্নিধ্য পেতে কত পুরুষ ললায়িত থাকে। আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুড়িয়ে দিয়ে গেলেন। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।